আর সরিটা বলার মানে ফুল সেন্টেন্সটা কি বলছিলেন না আবার একটু বলেন। যদি বলবেন যে this is not allowed, this is against in fiber rules, just this দিস ইজ নট অ্যালাউড টু ফাইবার। বা দিতে পারেন this is against of fiber rules, মানে কি এটা ফাইবার রুলস এর বিপক্ষে। এগেইনস্ট এট ফাইবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি কোনো বায়ার আপনাকে এরকম নক করে আপনি জাস্ট মানে গ্রুপে বলে দিবেন, ঠিক আছে, আমরা সবাই আছে, আপনাকে হেল্প করব না। যদি বাই চান্স কোনো বায়ার এরকম বলে আপনাকে, এত নিয়ে টেনশন করার কিছু নাই। কারণ আমরা যদি কোনো সময় মানে আপনার কাছে মানে মনে হয় যে না এরকম কোনো কিছু প্রবলেম হচ্ছে, গ্রুপে আপনারা শেয়ার করবেন। ইভেন আমাদের এখানে যারা পূর্বের ক্লাসে ছিল তারা সবাই কি করতো, যখনই বায়ার মেসেজ দিত সাথে সাথে ওদের গ্রুপের মধ্যে সব মেসেজ। ওকে, সো আজকে আমরা কি করব, বায়ার রিকোয়েস্ট নিয়ে কথা বলবো। সো প্রথমে ফাইবারে যাবেন, তো এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। একদম কর্নারের দিকে এই প্রমোটেড গিগটা, এটা কিন্তু আপনাদের থাকবে না, কেননা যারা মানে অনেকদিন ধরে কাজ করছে তাদের একটা গিগের মধ্যে যদি জাস্ট একটা গিগ যদি 20 প্লাস 5 স্টার মানে ফিডব্যাক থাকে, তাহলে তাকে এই প্রমোটেড গিগটা এই অপশনটা দিয়ে দেওয়া হয়, মানে কি ফাইবার থেকে এটা দিয়ে দেয় তাকে, সেটা গিগটাকে প্রমোট করতে পারবে। তো এটা যদি না থাকে আপনারা টেনশন করার কিছু নাই। তারপর দেখেন এখানে মোর নামে একটা অপশন আছে, মোরে ক্লিক করার পরে এখান থেকে আপনি বায়ার রিকোয়েস্টে যাবেন। আপনি বায়ার রিকোয়েস্টটা আপনি যে 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 গিগ ক্রিয়েট করেছেন ওই গিগের আন্ডারে, ওই গিগের আন্ডারে মানে যে সাব ক্যাটাগরি দিয়ে আপনি গিগ ক্রিয়েট করেছেন ওই গিগ অনুযায়ী আপনার এখানের মধ্যে বায়ার রিকোয়েস্ট আসবে। প্রত্যেক মোবাইলে যখন আপনি ইউজ করবেন তখন এখানে ক্যাটাগরি সহ উল্লেখ থাকবে যে সে কি কি ক্যাটাগরিতে এটাকে সাবমিট করেছে। তো এইখানে দেখেন অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আছে। মোবাইলে আপনি নামটা দেখতে পারবেন, এখানে আপনি নামটা দেখতে পারবেন না। এই যে দেখেন এখানে আপনি কি করবেন, আই এম লুকিং ফর ওয়েব ডিজাইনার। ফোন ওটা তো ফাইবার সাপোর্ট করে না, তাহলে আমি কি করব? মোবাইলে আপনি ফাইবারটা হচ্ছে না, না আমার একটা পুরনো ভার্সন। তাহলে মানে পুরনো ভার্সন হলো তো মানে সফটওয়্যারটা ফাইবার অ্যাপটা তো ডাউনলোড করা যাইতে পারে। না ওটা হচ্ছে জেলি বেন ভার্সন 4.4.2। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি পিসিতে না ওপেন করেন, কোনো সমস্যা নাই। নামটা মনে হয় দেখা যায়, আমি এর আগেও হ্যাঁ করে দেখছিলাম। এটা আপনি যখন এটা হচ্ছে মোবাইল থেকে দেখা যায়, কিন্তু আপনি সেন্ড অফারসে গেলে আপনি যদি অফার সেন্ড করে দেন তাহলে আপনি এটা থেকে দেখতে পাবেন, তখন দেখা যায়। আর যদি ভুলবশত আপনি কখনো পাঠিয়ে দেন তাহলে সমস্যা নেই, আপনি এখান থেকে দেখতে পাবেন। বলছি যখন আপনি পাঠাবেন মানে পাঠানোর সময় যদি এখান থেকে পাঠানোর আগে দেখতে চান যে সে কে, তার নাম, এটা আপনি এখন দেখতে পারবেন না। যদি পাঠিয়ে দেন তখনই আপনি দেখতে পারবেন। আর পার ডে আপনি 10টা অফার সেন্ড করতে পারবেন। আমি আজকে কোনো ধরনের অফার আমি সেন্ড করিনি এখন পর্যন্ত, আজকে আমি অফার সেন্ড করি তাই আমার 10টাই রয়ে গেছে। তো আমরা আজকে দেখবো এখানে ওয়েব ডিজাইনার চাইছে। ওয়েব ডিজাইনার চাওয়ার কারণ হচ্ছে যে আমি আসলে ইউআই ইউএক্স নিয়ে একটা দিক ক্রিয়েট করেছিলাম, সো এখানে কয়েকটা মানে কাজ করেছিলাম, তো এই অনুযায়ী আসলে ওয়েব ডিজাইনের কাজটা আসছে। এইখানে দেখেন I am looking for someone who can make full high quality banners for my website with my slogan product and more to get a more designed website. I sell home decoration like canvas. I will send an example. এই যে দেখেন এইখানে সে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। তারপর দেখেন এখানে আরো কয়েকটা আছে যে I am looking for someone who can make a logo for me. It's supposed to be cartoonish. You will get more details if you are interested and can do it. তো এখানে কয়েকটা আছে, এখন আপনি যেটাতে মানে ধরেন মানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে চান। তারপর দেখেন এখানে আরো কিছু বায়ার রিকোয়েস্ট সিস্টেম আছে। এখানে আই এম লুকিং ফর এ ব্রেভ ফ্রিল্যান্সার ফ্রম ইউরোপ, মানে কি সে উল্লেখ করে দিয়েছে যে সে কোন কোন কান্ট্রির ফ্রিল্যান্সার চায়, যেমন ধরেন ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, তারপর ইউকে, পোল্যান্ড, রোমানিয়া, নেদারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড এন্ড ডেনমার্ক। এই যে যে কান্ট্রির নামগুলো বলেছে শুধু তারাই তার এই বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করতে পারবে। তা ইভেন অনেকে আছে এমন আছে যে অনেকে চায় যে কেউ ইউএসএ থাকো, ইউএস বা কানাডা বা অস্ট্রেলিয়ার কেউ যদি এখানে থাকে তো সে তাকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। সো এইটাই হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টের কিছু সিস্টেম। সো আমরা এখান থেকে করি কোনটা, আপাতত আমরা জাস্ট দেখানোর সাথে ধরেন আমি তাকে
এইটা কার্টুনিশ টাইপের, এখানে সে $5 দিয়ে দিয়েছে। সো এটা নিয়ে সমস্যা নাই। আর এখানে হচ্ছে যে কত দিনের মধ্যে সে আপনাকে আপনি মানে সে টাইমটা কতদিন চাচ্ছে, মানে কত দিনের মধ্যে সে তাকে কাজটা লাগবে। এখানে সে 3 দিন দিয়েছে। আর এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, কতজন তাকে সেন্ড করেছে। অলরেডি 4 জন সেন্ড করে ফেলছে। তারপর দেখেন এই যে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন অফার্স মানে কি অলরেডি 4 জন সেন্ড করেছে। তারপর দেখেন ডিউরেশন মানে কি কত দিনের মধ্যে সে কাজটা চাচ্ছে। কেউ 30 দিনের জন্য আসে, কেউ 7 দিনের জন্য আসে, কেউ 20 ডেজ মানে 20 দিনের জন্য আসে, কেউ 3 দিনের জন্য আসে। তো এরকম ভাবে লেখা থাকবে। প্রথমে আমি এখান থেকে ধরেন আমি আচ্ছা এখানে যেহেতু ডলার আছে সো আমি আপনাকে বলে দিই যে কত ডলার এখানে $5 থাকলে আমি $5 বিট করতে হবে, কারণ $5 ছাড়া এর থেকে কম আর আপনি দিবেন না। এখানে দেখেন $48। সো আমরা এখানে যদি অফার সেন্ড করতে চাই, প্রথমে এখান থেকে সেন্ড অফারে ক্লিক করব। মোবাইলে আপনি কি করে তারা কি করে মানে একটা গিগ তারা অটোমেটিক্যালি সিলেক্ট করে দেয়। আর পিসিতে হয় কি আপনি নিজের ইচ্ছা মতো একটা গিগ সিলেক্ট করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি চাইলে যে কোনো ধরনের একটা গিগ সিলেক্ট করতে পারেন। সো এখানে যেহেতু সে একটা ব্যানার চাইছে, ওয়েবসাইট ব্যানার, সো আমরা যেহেতু ওয়েবসাইট ব্যানারের আমার এখানে আসলে কোনো গিগ নাই, আমার জাস্ট লোগো ডিজাইন নিয়ে আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে আছে, আমি তাকে আদার্স আমার আদার্স নিয়ে একটা গিগ রয়েছে। সো আমি এখানে এইটা থেকে ক্লিক করলাম। করার পরে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডেসক্রিপশন লিখতে হবে যে আপনি তাকে কি কি সার্ভিস করতে পারবেন, বা আপনি আপনার বায়ার রিকোয়েস্ট যত বেশি মানে তাকে একটা অফার করা যে আপনি তার অফারের মাধ্যমে তাকে অ্যাট্রাকটিভ করবেন। আর এইখানে হচ্ছে টোটাল অফ অ্যামাউন্ট মানে কি সে $48 দিয়েছে, আপনি কত ডলারে বিল করতে চান। সো আমি ধরেন অ্যাজ এন এক্সাম্পল আমি হচ্ছে নিউ একজন সেলার, আমি একটা নিউ সেলার আপনাদের মতোই। সো আমি এইভাবে তাকে বায়ার রিকোয়েস্টটা পাঠাবো। তারপর এখানে হচ্ছে ডেলিভারি টাইম, এখানে সে 3 দিন দিয়েছে, আপনি কত দিনের মধ্যে দিতে পারেন। তারপর হচ্ছে রিভিশন, অনেক সময় দেখা যায় যে বায়ার রিভিশন চায়। এই যে রিভিশনটা আছে না, আমরা ক্রিয়েট করার সময় দেখিয়েছিলাম যে বায়ার আপনার কাছ থেকে মানে ধরেন কোনো ধরনের একটু চেঞ্জেস চাচ্ছে। সো আপনি যদি রিভিশন আনলিমিটেড দিয়ে দেন সে আপনাকে মানে রিভিশন দিবে, রিভিশন দিতে পারবে। আপনি তাকে এই রিভিশনটা আনলিমিটেড প্রথম প্রথম দেওয়াটা বেটার, কেননা বায়ারের অনেক সময় চেঞ্জেস প্রয়োজন পড়তে পারে। তো তখন যদি রিভিশনটা দিয়ে রাখেন তাহলে এটা মানে বায়ার আপনার প্রতি আরো বেশি খুশি হয়। আর এখানে সোর্স ফাইল হচ্ছে কি আপনি তাকে সোর্স ফাইল সহ তাকে দিয়ে দেবেন। সো চলেন প্রথমে আমরা কি করি, আমরা আমাদের এই ডেসক্রিপশনটা লিখি। ডেসক্রিপশনটা কিভাবে লিখব, এখানে দেখেন আমি লেখা আছে যে আই এম লুকিং ফর সামওয়ান। আপনাকে প্রথমে মানে এইটা পরে বুঝতে হবে যে আসলে সে কি চাচ্ছে। যে I am looking for someone who can make full high quality banner for my website, মানে কি সে তার ওয়েবসাইটের জন্য একটা ব্যানার চাচ্ছে, হাই কোয়ালিটি একটা ব্যানার চাচ্ছে, with my slogan product and more to get a more design website. I sell home decoration like canvas, মানে কি সে হোম ডেকোরেশনের কাজ সেল করে, মানে ক্যানভাস টাইপের কাজগুলো সেল করে। তার কাছে অলরেডি একটা এক্সাম্পল রয়ে গেছে, সে নিচে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আপনি তাকে এটা ডাউনলোড করে দিতে পারেন। তো প্রথমে আপনারা কি করব, এখান থেকে আমরা লিখলাম হ্যালো দেয়ার। হ্যালো দেয়ার হচ্ছে একটু প্রফেশনাল টাইপ, আপনি যদি হ্যালো দেয়ার দিয়ে স্টার্ট করেন তাহলে এটা একটু প্রফেশনাল টাইপে আপনার এটা একটু মানে বুঝতে পারবে সে আপনি কি প্রফেশনাল। প্রথমে হ্যালো দেয়ার দেওয়ার পরে আপনি তাকে এখান থেকে মানে সে যে কি চাচ্ছে আপনি যে বুঝতে পারছেন, তার কাজটা তার রিকোয়েস্টটা আপনি বুঝতে পারছেন, সেটা তাকে মানে বলতে হবে। তো সেটা বলার জন্য প্রথমে আপনি লিখতে পারেন যে হ্যালো দেয়ার, আই রিড ইয়োর রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট বা রিকোয়েস্ট কেয়ারফুলি আপনি দিলেই বুঝতে পারবেন, কেয়ারফুলি। তো দেওয়ার পরে তারপর দিতে পারেন ইউ ওয়ান্ট এ ব্যানার ডিজাইন ফর ইয়োর, মানে আপনি তাকে সে যেহেতু মানে তার মেইন জিনিসটা হচ্ছে কি সে যাচ্ছে একটা ওয়েবসাইট ব্যানার, তো আপনি লিখবেন যে ইউ ওয়ান্ট এ ব্যানার ডিজাইন ফর ইয়োর ওয়েবসাইট উইথ ইয়োর স্লোগান অ্যান্ড প্রোডাক্ট। সো এইখানে দেখেন আমি তাকে একটা এই 2 লাইনে তাকে বুঝিয়ে দিলাম যে সে কি কি চাচ্ছে। সে চাচ্ছে কি একটা ব্যানার ডিজাইন সাথে স্লোগান এন্ড প্রোডাক্ট, ঠিক আছে। আর অলরেডি আমি লিখে দিচ্ছি সে তার ওয়েবসাইটের জন্য সে কি চাচ্ছে। সো আমরা এখান থেকে একটা এন্টার প্রেস করলাম, এই যে
এইটা হচ্ছে যে সে কি চাচ্ছে, আপনি সেটা থেকে বলে দিলেন। এখন আপনার নিজের বিষয়টা ডিসক্রাইব করতে হবে যে আপনি আসলে কে, আপনি কি করেন, আপনাকে সে কেন কাজ দিবে। তো আপনার নিজের বিষয়টা নিয়ে আপনাকে এটাকে উল্লেখ করে বলতে হবে। সো এখন আপনি লিখবেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, হ্যাভ ধরেন 5 ইয়ার্স দিলেন বা 4 ইয়ার্স, ধরেন আপনার 4 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, 4 ইয়ার এক্সপিরিয়েন্স, 4 ইয়ার এক্সপিরিয়েন্স and expertise in Adobe Photoshop, Adobe Illustrator, and দিতে পারেন and Adobe Illustrator। তারপর দিবেন যে I can design this, I can design your website banner, দিবেন যে আপনি তার ডিজাইনটাতে ভালোভাবে ক্রিয়েটিভ করে দিতে পারবেন। very creative and eye catching, মানে কি আই ক্যাচিং মানে কি অ্যাট্রাকটিভ হবে এটা, তো আই ক্যাচিং। বা দিতে পারেন যে নাইস, বা দিতে পারেন ভেরি গুড বা প্রফেশনাল দিতে পারেন, এরকম ভাবে দিতে ক্যাচিং। তারপর দিবেন যে এখান থেকে ধরেন আপনি তাকে বলে দিলেন যে আপনি তাকে খুব সুন্দরভাবে এবং খুব ক্রিয়েটিভ ভাবে তার ব্যানার ডিজাইনটা করতে পারবেন। তারপর দিতে পারেন এখানের মধ্যে নিচে লাইনে চলে আসবেন, এখান থেকে দিবেন যে for your satisfaction, for your satisfaction বা এটা এখানে দিতে পারেন for your satisfaction, for your satisfaction please লিখবেন যে প্লিজ চেক মাই gig description, চেক মাই gig। তারপর নিচে লাইনে লিখবেন যে I can do this design বা দিতে পারেন এখান থেকে ধরেন এখানে যেহেতু আপনি উল্লেখই করে দিবেন সো এটা লাগবে না, এখান থেকে এই লাইনে না দিয়ে এখানে দিতে পারেন যে and ensure I will 100% I will, এখান থেকে আরেকটা দিতে পারেন, এখান থেকে দিতে পারেন যে I will provide my best, I will provide you my best service। তারপর এখান থেকে দিবেন যে ensure I will 100% satisfy you, I will 100% satisfy। তারপর এইখান থেকে নিচে তিনটা এন্টার প্রেস করে রিগার্ডস, আপনার নিজের নাম, তারপর নিচে থ্যাংক ইউ দিয়ে দিবেন। এখন আপনি চলে আসলেন এই যে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, এখানে আপনি লিখলেন যে প্রথমে hello there I read your requirement carefully, you want a banner design for your website with your slogan and product, I am a professional graphics designer এই যে একটু designer, have 4 year experience and expertise in Adobe Photoshop and Adobe Illustrator, I can design your website banner very creative and eye-catching, for your satisfaction please check my tip, I will provide my best service and ensure I will 100% satisfy you।
এইখান থেকে আপনি দিতে পারেন, যেহেতু সে এখান থেকে $48 লিখেছে, আপনি এখান থেকে দিতে পারেন ধরেন $32। আর যদি মনে করেন যে না, আপনি $32 দিলে এখান থেকে বেশি হয়ে যাচ্ছে, তো আপনি এখান থেকে তার কাছ থেকে $30 দিতে পারেন। $30, যেহেতু আপনি একজন নিউ সেলার, আপনাকে, কারণ আপনার মানে আমাদের মতো অনেক স্যালারি আছে, সো আমাকে কেন দেবে সে? আমার বেস্ট সার্ভিস আমি কিভাবে তাকে বোঝাবো? সো প্রথমে আপনি তাকে আপনার পুরো ডলারটা কমিয়ে দিলেন, দেন এখান থেকে ধরেন আপনি 2 ডেজ দিলেন, যেহেতু সে 3 দিন বলেছে, আপনি 2 দিনের মধ্যে দিবেন $30। রিভিশন আপনি আনলিমিটেড দিলেন, এইখান থেকে আপনি সোর্স ফাইল অবশ্যই দিয়ে দিবেন তাকে। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত কপি করে রাখছি, কপিতে। তারপর এখান থেকে রিগার্স আপনার নিজের নাম, এই যে রিগার্স আপনার নিজের নাম, তারপর নিচে দিলেন থ্যাংক ইউ। এতটুকু মধ্যে ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা সেন্ড করছি। বুঝি না ভাইয়া। সোর্স ফাইল বলতে আপনি যে ডিজাইনটা করবেন, ধরেন আপনি ইলাস্ট্রেটরই করলেন বা ফটোশপে করলেন, ওইটার মেইন ফাইলটা। মানে ফটোশপ ফাইলেই তো লেয়ার থাকে, তারপর আপনার ফুললি এডিটেবল ফাইল থাকে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট। সো আপনি এখানে বায়ার রিকোয়েস্টে গেলে এখান থেকে তার নামটা অলরেডি দেখতে পারবেন। মানে এই বায়ার আমরা দেখি, যেহেতু আমরা লিখে দিচ্ছি, আমরা এখান থেকে দেখি ইনফরমেশন গুলো। আমরা এখান থেকে জাস্ট তার নামটা বসিয়ে দিলাম। তারপর নামটাকে প্রবলেম করছি। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন, আমরা এইভাবে যখন যাবো বা পিসিতে মোবাইলে যখন আমরা চেক করবো, তখন এরকম ভাবে মানে রিভিউ, এইটা রিভিউ এজ বায়ার, এই বায়ারের ফিডব্যাক অনেক ভালো, ইভেন খুবই পজিটিভ একটা ফিডব্যাক, ঠিক আছে? তো সবাই বায়ার রিকোয়েস্টটা বুঝতে পারছেন? টু হ্যাভ বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। সবাই একটু রেসপন্স করেন, আপনারা কি আছেন নাকি আমি একাই বক বক করছি? না আছে। নাই। তারপর আমাদের এখানে আছেন, তাহলে সবাই রেসপন্স করেন। আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা বুঝতে পারছেন কিনা, কারণ এই কাজটা তো সবার। জি বুঝতে পারছি। মানিক ভাই তো আর একা ক্লাসের না। তো এটাই হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট। আজকে আমাদের বায়ার রিকোয়েস্ট নিয়ে কথাবার্তা ছিল, আমাদের যেহেতু সবকিছু কমপ্লিট। এখন সময় একটা কাজ করেন, মানিক ভাই আপনি চাইলে প্রেজেন্ট করতে পারেন, মনে করেন একটা প্রেজেন্টের কন্টেস্ট করেন। তার আগে আপনারা হয়তো